হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস লাইফস্টাইল। কাশ্মীর ব্লগের আমার এটা থার্ড ডেতে আমরা যাচ্ছি গুলমার্গ যাবো। তাই সকাল থেকে উঠেই রেডি হওয়ার তাড়া। প্রতিদিন সকালে উঠে রেডি হতে হবে, তাড়াতাড়ির মধ্যে রেডি হতে হবে, তবে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, তবে তাড়াতাড়ি ঘুরতে পারবো। এই জন্য ঘুম থেকে সবসময় তাড়া দেওয়া হতো ঘুম থেকে ওঠার। তো যাই হোক, রেডি হয়ে আমরা সবাই গাড়িতে চেপে গেছি অ্যাজ ইউজুয়াল। আর ওই দিন আমার একটু শরীরটা খারাপ লাগছিলো, তাই একটু চুপচাপ ছিলাম। তবে গুলমার্গটা তুলনামূলকভাবে কম ডিস্টেন্স শ্রীনগর থেকে। সোনমার্গ বা বাকি যেগুলো গেছিলাম দুধপাত্রি, ওগুলোর থেকে একটু কম ডিস্টেন্স, তো 59 কিলোমিটার এরকম কিছু হবে। তো রাস্তাগুলো তো দেখুন অ্যাজ ইউজুয়াল সুন্দর, খুব সুন্দর। লোকেশন পেরিয়ে যাচ্ছিলাম আর সব লাইন পোস্টগুলো দেখছিলাম, কতটা ডিস্টেন্স কী আছে সব দেখে যাচ্ছিলাম। আর সত্যি এখানে ঘর বাড়িগুলো এত সুন্দর লাগে দেখতে, মানে মুগ্ধ হয়ে যায় আর কি। ঘরের স্ট্রাকচারগুলো সব খুব সুন্দর, একটা আলাদা ধাঁচেরই তৈরি। এখানের যে ঘর সেটা আলাদাভাবে বোঝাই যাচ্ছে। এখানে প্রকৃতির সাথে ঘরগুলো জাস্ট মানানসই। আর এদিকে পাহাড় শুরু হয়ে গেছে দেখুন। তো সব জায়গাতে এরকম একটা করে জায়গা রয়েছে যেখান থেকে গাড়ি চেঞ্জ করতে হয়। তো আমরা যে গাড়িতে যাচ্ছি সে গাড়িতে পুরো তো ঘুরতে পারবো না, ওখানে গিয়ে অন্য গাড়িতে করে ঘুরতে হবে। আর একদম পাহাড়ের উপরে তো আমরা যাবো না আর কি। মা বাবা যেহেতু আছে, ওরা তো পারবে না, মানে যেতে গেলে ঘোড়ায় করে যেতে হবে, অথবা গন্ডোলার টিকিট বুকিং করতে হয়। সেটা অনেক আগের থেকে অনলাইন বুকিং করে রাখতে হয়, সেটা হয়নি। তো যাই হোক, দেখুন ঘরগুলো কত সুন্দর। এগুলো একটা হোটেল বা লজও হতে পারে। গুলমার্গেও থাকার ব্যবস্থা রয়েছে, মানে হোটেল এখানেও থাকা যায়, তবে এখানে রেটটা অনেকটাই বেশি। তারপরে থাকে না এমন নয়, অনেকেই থাকে। তো যেহেতু আমাদের আগের থেকেই করা ছিল শ্রীনগরের প্যাকেজ, শ্রীনগর থেকে আমরা সব ট্যুরগুলো করেছি। তো দেখুন গুলমার্গ, এরপরে উপরের দিকে উঠছি গোল গোল করে, অনেকটা উপরে, অনেকটা উঠতে হলো। মনে হচ্ছিলো যেন এই পৌঁছে গেলাম, কিন্তু না, অনেকটা ওঠার পর যে লোকেশনটা, সেই লোকেশন মানে যে আমাদের ডেস্টিনেশনটা, সেখানে পৌঁছালাম। তো পুরোটাই যেতে যেতে এরকম লম্বা লম্বা গাছ, এই প্রকৃতি দেখতে তো খুবই আমার ভালো লাগে। সেজন্য জার্নিটা কিছুটাই বোঝা যায় না, মানে এত লং জার্নি হলেও এত সুন্দর দৃশ্য দেখে যেতে সত্যি মনটা মুগ্ধ হয়ে যায়। তবে এই টার্নিংগুলো যখন থাকে তখন একটু শরীরটা খারাপ লাগে। তবে অন্যান্য জায়গার তুলনায় কাশ্মীর কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি, যেহেতু এখানে গাছপালাটা মানে নেচারটা অনেকটা বেশি। তো খুব বেশি ভালো লাগলো। আমরা প্রায় পৌঁছে এসেছি। আর দেখুন কত গাড়ি, কত লোক এসছে। অনেক সকাল থেকে সবাই চলে আসে, যত আগে আসতে পারবেন তত তাড়াতাড়ি ফিরে যেতে পারবেন বা ঘুরে যেতে, মানে ভালো দেখা হবে। কখন ওয়েদার চেঞ্জ হবে কোনো গ্যারেন্টি নেই এখানে। তো দেখুন এসেই বরফের পাহাড় তো দেখতে পাচ্ছি। এই দৃশ্য তো সব জায়গাতে যেখানেই যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। মানে এই আবহাওয়াটা যেন সে এক অন্যরকম। তো এরপরে আমাদের অন্য গাড়ি চেঞ্জ করে যেতে হবে। সেই গাড়ি দেখা হচ্ছে, আগের থেকে কন্ট্যাক্ট করা আছে, মানে আমাদের যে ড্রাইভার রয়েছে প্রথম থেকে যে ছিল সেই ঠিক করে দিয়ে, মানে ওদের সাথে কন্ট্যাক্ট করা থাকে। তো এই হচ্ছে গুলমার্গ। এখানে কিছু সুন্দর লোকেশনে রিলস করে নিয়েছিলাম, কেন কি যখন যা সময় পাচ্ছিলাম একটু করে নিচ্ছিলাম। ফ্যামিলির সাথেও একটা করে নিয়েছিলাম, সুন্দর বেশ লোকেশনটা বেশ ভালো লাগছিল আমাদের ড্রাইভার দাদাকে দিয়ে। তো এরপর আমাদের একটা গাড়ি করে আমরা এখানের লোকাল সিনগুলো দেখব। আর লোকাল সিন দেখতে গেলে অনেকটা সময় লাগবে, আর পাহাড়ের উপরে যেতে গেলেও অনেকটা সময় লাগবে। তাই এখানে স্টে করে যদি থাকা হয় তাহলে 2 দিনে পুরোটা কভার করা যাবে, তা নাহলে একদিনে পুরোটা কভার করা একটু মুশকিল। মানে পাহাড়ের উপরে গেলে লোকাল সিন যেগুলো রয়েছে ওগুলো দেখা যায় না। তো লোকাল সিনটা খুব কম লোকেই দেখে, কারণ কি লোকাল সিনটা মানে গুলমার্গে পৌঁছে নিচেই সব রয়েছে, মানে ওটাও পাহাড়েই, কিন্তু বরফের পাহাড় দেখতে গেলে অনেকটা উপরে উঠতে হয়। তার জন্য ঘোড়া রয়েছে বা স্নো বাইক রয়েছে আর গন্ডোলা রাইড রয়েছে, তো এগুলো করতে হবে। এগুলো একটু অ্যাডভান্স, মানে গন্ডোলা রাইডটা অ্যাডভান্স বুকিং না করলে সম্ভব নয়। তো আমরা যেহেতু মা বাবাকে নিয়ে এসেছি, ওরা তো পাহাড়ে উঠতে একটু অসুবিধা হবেই, ঘোড়া টোড়ায় করে যেতে পারবো না, গন্ডোলা বন্ধ ছিল বৃষ্টির জন্য। তো
তো সেই জন্য আমরা গাড়ি বুক করে লোকালে যতটুকু যা দেখা যাবে সেগুলো দেখতে বেরিয়েছি। তো লোকালের মধ্যে গ্রিনারি সিনগুলোই বেশি দেখতে পাবো, বরফ পাবো না। আপেল গার্ডেন, আখরোট, তারপরে চেরি গার্ডেন, এগুলো সব দেখা যাবে। রাস্তার ধারে ধারেই গাছগুলো অনেক ছিল, দেখলাম যেতে যেতে। রাস্তায় নেমে একটু আমরা ফটো টটো তুলে নিলাম, খুব সুন্দর। এই যে দেখছেন এগুলো হচ্ছে চেরি গাছ, এখন পুরো ফুলে ভর্তি, সাদা সাদা। আর যখন সিজন আসবে হবার, আগস্ট থেকে সবগুলোই হয়, আপেল, চেরি, আখরোট এগুলো সব ফলে ভর্তি হয়ে যাবে। তখন চেরি মানে চারধারে শুধু লাল লাল দেখাবে ওই গাছগুলি। তারপর একটা ডেস্টিনেশনে এলাম যেখানে একটা ফলস রয়েছে, বেশ ভালো। ফলসটা অনেকটা বড় করে রয়েছে, আর এখন একটু বৃষ্টির ওয়েদার বলে ফলসগুলোতে প্রচুর জল ছিল, আর অনেকটা একটু নেমে নিয়ে যেতে হচ্ছে। তো দেখুন এই ফলস অনেকটা অংশ জুড়ে রয়েছিল। কিছুটা হেঁটে গিয়ে দেখতে হলো, গাড়িটা যেখানে স্টপেজ দিয়েছিল সেখান থেকে কিছুটা হেঁটে আমরা এই ফলসটা দেখতে এলাম। তো বেশ ভালো লাগছিল জঙ্গলের মধ্যে ফলসটা, যেটা আমাদের পুরুলিয়াতে অযোধ্যাতেও রয়েছে বামনি ফলস, ওইরকম একটা ফিলিংস আসছিল। তা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো জিনিসটা আরও বেশি ভালো লাগে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে ঠান্ডা ওয়েদারটা বেস্ট, সবসময় বেস্ট। তো খুব সুন্দর লাগছিল। আর আমরা যে সময় গেছিলাম সে সময় শুধু বৃষ্টি, সন্ধ্যার থেকে বিকেল থেকে বৃষ্টি। তো দেখুন জায়গাটা কতটা সুন্দর, খুব ভালো লাগছিল। অনেকক্ষণ বসেছিলাম আমরা এখানে, নেমে একটু ফটো তুললাম, কয়েকটা রিলও করলাম। মারা উপর দিকেই ছিল, মা নামেনি, বাবাও নামেনি। তো এখানে বসে আমি একটা রিল করে নিয়েছিলাম, দাদা আর ড্রাইভার দাদা এটা সব করে দিয়েছিল। তো মারা দেখুন উপরে রয়েছে। তো খুব সুন্দর লাগছিলো জায়গাটা, অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর ঠান্ডাও খুব লাগছিল, জল যেহেতু, জলের একটা ঠান্ডা ভাব পুরো আসছিল। এমনিতেই কাশ্মীর মানে ঠান্ডা তো হবেই, তারপরে জলের পাশে থাকলে আরও বেশি ঠান্ডা, খুব ঠান্ডা লাগছিল। তো সব মিলিয়ে খুব ভালো লাগছিল প্রকৃতির মধ্যে। আমরা যে সময় এসেছিলাম সে সময় বরফটা কমই থাকে, নাহলে এটা উইন্টারে আসলে পরে এই সব জায়গায় বরফেই শুধু পাবেন, মানে তখন বেশি উপরে না গেলেও নিচ থেকেই বরফ পাওয়া যাবে। কিন্তু এই সময় এলাম যেহেতু সব দিক দিয়ে ভয়টা থাকবে না, আর মা বাবাকে নিয়ে যেহেতু এসেছি, বেশি ঠান্ডায় আসলে অনেকটা অসুবিধা হবে, সেই জন্য আমরা এই সিজনে আসার প্ল্যান করেছিলাম। তো যাই হোক এখানে কিছুক্ষণ বসলাম, তারপরে আবার ফিরে যাচ্ছি। তারপরে এইখানে মাঝে কোনো কোনো জায়গায় চায়ের স্টল বসছে, সেখানে খেলাম বিস্কুট, চা। এখানের বিখ্যাত একটা নারকেল বিস্কুট খেলাম, খুব ভালো লাগলো। ওটা আমরা কয়েকটা প্যাক করেও নিয়ে এসেছিলাম, খুব সুন্দর স্বাদের, ওটা আমাদের ওখানে পাওয়া যায় না। কাশ্মীরের বিখ্যাত পুরো কোকোনাট, পুরোটা কোকোনাট দিয়ে তৈরি, তো খুব ভালো টেস্টি। আমরা ওটা নিয়েছিলাম কয়েকটা, কিন্তু আর কদিন আর থাকবে, ওটা তো শেষ হবেই। আর প্রচুর 20 টাকা করে পার পিস ছিল। তো হেঁটে হেঁটে আবার চলে আসছি। রিটার্ন আসার সময় একটু উঁচু যেহেতু, সেজন্য একটু কষ্ট হচ্ছিলোই। তারপর আবার গাড়িতে বসে আবার আমরা এগিয়ে চলেছি। তো দেখুন এখানে আপেল গার্ডেনগুলো রয়েছে, এখন কোনোটাতেই ফল নেই, সব ফুল হয়েছে, আর কিছুদিনের মধ্যেই ফল হয়ে যাবে। তখন আরেক সিন দেখতে পাওয়া যাবে, কাশ্মীরের রূপ আরেকটা তখন দেখতে পাওয়া যাবে। কাশ্মীরের বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের রূপ, মানে কোনো সিজনে এসে আপনি ঠকবেন না, খুবই ভালো লাগবে। তো আগস্ট মাসের দিকে আসলে পরে এই ফলগুলো, আপেলের দেখা পাওয়া যাবে। এই হচ্ছে আপেল গাছ। তারপরে আখরোটও পেলাম আসার সময় দেখতে। তো এগুলো এখানে খুবই অ্যাভেলেবেল, এখান থেকেই তো ওগুলো আমাদের ওইদিকে যায়। তো বেশ ভালো লাগলো, ম্যাক্সিমাম জায়গায় আপেল দেখতে পেলাম। তো রিটার্ন হওয়ার সময় আবার একটু চেরি গাছের কাছে একটু দাঁড়ালাম, বললাম একটু ভালো করে দেখবো। তো ড্রাইভার দাদা একটু এক সাইডে দাঁড়ালো, আমি একটু দেখে নিলাম। দেখুন কি সুন্দর সাদা সাদা ফুলগুলো, একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে চেরি ফুল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তখন, তবুও নেমেছিলাম। তারপরে আবার চেপে গেলাম গাড়িতে, বসে বসেও একটু রিল করে নিয়েছিলাম। তো সব মিলিয়ে পুরো রাস্তাতেই কিন্তু খুব ভালো লাগে, কোনো রকম মানে খারাপ লাগার কোনো সিনই নেই। কেন কি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে দেখে যাচ্ছি, সেজন্য জার্নিটা কিছু মনেই হচ্ছিল না। আর একটা স্টপেজে দাঁড়ালাম, সেটা হচ্ছে একটু উঁচুতে। তো মারা তো উঠতে পারলো না, অতটা উঠতে সত্যি খুব কষ্ট লাগছিল। আমিও খুব কষ্টই উঠলাম, হাঁপিয়ে যাচ্ছিলাম। আমার মানে অসুবিধা তো সবারই লাগে। তো মা বাবার অসুবিধা বলে তারা একটু নিচে নেমে এক জায়গায় মা বাবা বসেছিল। তো আমরা 3জন আর ড্রাইভার দাদা
মানে আমাদের যে জম্বুর যে ড্রাইভার ছিল সে আমাদের সাথে ঘুরছিল সব জায়গায়। সে তো এখন গুলমার্গে ড্রাইভার ছিল না, এখন অন্য ড্রাইভার, তো ও আমাদের সাথেই ঘুরছিল। তো দেখুন এই জায়গাটাতে কী সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছিল। আর জায়গাটার নাম হচ্ছে, দেখুন দেখাচ্ছি, বাবা খাতুন বলে একটা দেওয়া রয়েছে, নেম লোকেশন করা রয়েছে। আর এটা ওই নামে বিখ্যাত। আর জায়গাটা বেশ সুন্দর, সুইসাইড পয়েন্ট বলেও বলা হয় অনেক সময়। বলছে এখান থেকে ওই দিকটা অনেকটা খাদে, দেখুন লেখা আছে বাবা খাতুন, ওনার নামে জায়গাটা তৈরি, মানে বিখ্যাত আর কি। তো এখানেও কিছু স্ন্যাক্স বিক্রি হচ্ছিলো, স্যান্ডউইচ বিক্রি হচ্ছিলো। আমরা স্যান্ডউইচ নিয়ে নিলাম গাড়িতে বসে খাবো বলে, মারাও যেহেতু নিচে আছে। তো দেখুন সিনগুলো কত সুন্দর, চারধারে শুধু পাহাড়, খুব ভালো লাগছিলো। এখানেও সবুজ গাছ আর প্রচুর ঘন জঙ্গল, মানে জঙ্গল বলতে গাছগুলো এত সুন্দর দেখতে, খুব ভালো লাগছিলো। তো নামার সময় খুব ভয় লাগছিলো, খুবই স্লিপারি ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে রেগুলার। তো নামার সময় বা ওঠার সময় বোধ খুবই সমস্যা, সেজন্য মাদেরকে বিশেষ করে উঠালাম না, স্লিপের অনেক ভয় রয়েছিল। তো দাদা আমাকে চিপে ধরে রেখেছিলো হাতটা, আমি খুব কষ্টে মানে নামলাম। সবারই সমস্যা, কয়েকজন তো পড়েও যাচ্ছিল। তো এই হচ্ছে দেখুন চারপাশটা সবুজ আর সবুজ, চারধারটা, তার মধ্যে কাদাও রয়েছে। তো দেখুন এই জায়গাটাও বেশ সুন্দর লাগলো। সবাই আসছে যারা ওপরে যায়নি, মানে গন্ডোলা রাইড যেহেতু একটু বৃষ্টির কারণে কদিন মানে 2 দিন ধরেই ক্যান্সেল ছিল, আর এটা আগাম বুক করতে হয়, সেজন্য উপরে কেউ যেতে পারেনি। লোকাল সিনটাই সবাই দেখছে গুলমার্গে এসে। তো এই হচ্ছে গুলমার্গের একটা লোকাল সাইট সিনের পয়েন্ট, যেটার নাম আছে বাবা খাতুন। এটা একটা উঁচুতে জায়গাটাতে, এখানে নিচে একটু নেমে এসে মা বাবাদের সাথে একটা তুললাম। তারপরে একটা জায়গায় নেমে পাহাড়ের সিনটা একটু নিলাম। এখানেও একটা পয়েন্ট দাঁড়াবার জন্য সবাই ফটো তুললো, আমিও নামলাম। আর দেখুন পাহাড়টা কত সুন্দর দেখাচ্ছিলো, শহরটাকেও উপর থেকে দেখা যাচ্ছিল, সব মিলিয়ে খুব ভালো লাগছিল। এখানে আমরা অনেক ফটো তুলেছি, অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। তারপরে আবার রিটার্ন গুলমার্গের মেন পয়েন্টে চলে এসেছি। এখান থেকে আবার আমাদের যে মেন গাড়ি রয়েছে, যার সাথে আমরা সব ট্যুরগুলো মানে জায়গায় যাচ্ছি, সে গাড়িতে আবার রিটার্ন চাপবো। তো এই জায়গাটাতে আমার বেশি ভালো লাগছিল, মেন যে জায়গাটা গুলমার্গে এসে যেখানে গাড়িটা আমাদের চেঞ্জ করতে হয়, এখান থেকে ঘোড়া বলুন, স্নো বাইক বলুন, সব করতে হয়। এখানে মার্কেটও রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, হোটেল রয়েছে অনেক। তো এখানে মার্কেটগুলোতে গরম কাপড় বা গরম টুপি এগুলো বিক্রি হচ্ছিল, মোজা, হ্যান্ড গ্লাভস, অনেক রকম কিছু, সব কিছু, মানে কোনো অসুবিধা নেই, সব কিছু এখানে নিতে পারেন। জুতো ভাড়া করে এখান থেকে উপরে ঘোড়া করে যান, জুতো তো অবশ্যই কিনতে হবে, জুতো ভাড়া করে পাওয়া যায়, জ্যাকেটও ভাড়া পাওয়া যায়, সব রকমের ব্যবস্থা রয়েছে। এরকম একটা দোকানে আমি টুপি নিলাম, এখানে একটা নিলাম, কিছু নিয়েছি, তো টুপিগুলো ভালো হয়েছে, আমার তো টুপিগুলো খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিল। যাই হোক কিনে নিয়েছি, আর কিছু না কিনতে পারলেও সব কিছুই অনেক কস্টলি, সেজন্য খুব বেশি কিনতে কিছুই পারিনি। ঘোরাটা হয়েছে এটাই অনেক, তাতেই অনেক খরচা হয়েছে। তবে গেলে একটু বাজেট নিয়ে যাওয়াই ভালো, ওখানে খরচা প্রচুর রয়েছে। তারপর এখানে এসে মাঝ রাস্তায় আমরা বেরিয়ে আবার একটা জায়গায় স্টপেজ দিলাম, সেখানে রুটি, আলুর পরোটা, ম্যাগি সব কিছু নিয়ে অর্ডার করেছিলাম। তো যে যেটা পারলো খেলো, আমি তো ম্যাগি খেলাম, ম্যাক্সিমাম জায়গায় আমি ম্যাগি খেয়েছি, কিন্তু ম্যাগি খেয়ে কোনো রকম সমস্যা হয়নি। তেলের জিনিস কত খাবো, আলুর পরোটা দাদারা খাচ্ছিল, রুটিও অর্ডার ছিল, রুটিও বাবা খেয়েছে, দাদারাও খেয়েছে, মাও খেয়েছে। তো সব মিলিয়ে আমরা খাওয়া দাওয়া করে আবার একটা শপিং মলে ঢুকলাম, যেখানে শুধু গরম কাপড়গুলো ছিল, আর এত রেট ছিল আর এত সুন্দর সুন্দর ছিল যে কিছু বলার নেই, নিতে ইচ্ছে গেলেও নিতে পারছি না। মানে লং কোট, তারপরে এরকম পঞ্চুগুলো যেগুলো মানে এখন চলছে, আর লং কোটগুলো তো এত দারুণ ছিল, কিন্তু প্রচুর রেট, 5,000, 6,000, 8,000, 7,000 এরকম। মানে যেহেতু মল, তারপর আবার কাশ্মীর, রেট তো হবেই। তো নিইনি, সত্যি বলতে এখানে কিচ্ছু নিইনি, অনেক দাম ছিল সেজন্য নিইনি। তারপরে আস্তে আস্তে আরেক জায়গায় আপেল গার্ডেনে দাঁড়ালে, যেখানে
জুস পাওয়া যায়। কিছুটা ছোটো একটা জায়গায় আপেল গাছ কটা লাগানো আছে, এরকম করে অনেকগুলোই রয়েছে। তো সেখানে আপেল জুস খেলাম আমরা, আর একটু দেখলাম, ফটোও তুলেছি। এখানে দেখুন আপেল গাছে ফুল হয়েছে। এই সময়টা ফুলেরই সিজন, মানে আপেল ফুলগুলো হয়েছে, আর কিছুদিন পর ফল হবে, তখন সব এই জায়গাগুলোতে শুধু আপেল দেখতে পাবেন। এত সুন্দর লাগে আপেলের সময়টা, সত্যি ওই সময় আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, যখন আপেল দেখতে পাবো। তো সেটা তো হলো না, আপাতত এখন ফুলেই দেখা হলো সব জায়গাতে। আপেল গাছটা প্রত্যেকটা জায়গাতেই দেখতে পেয়েছি, গুলমার্গও পেয়েছি। নেক্সট ডে আরেকটা ডেস্টিনেশন দুধপাচ্ছি যাব, তো সেখানেও আপেল গাছ পেয়েছি। আর প্যালগাম যাওয়ার পথে তো আছেই। সব মিলিয়ে গুলমার্গ ট্যুরটা খুবই ভালো লাগলো। তো আজকে আপেল গাছ দেখতে দেখতেই ব্লগটা শেষ করছি। আর একটু পরে আমরা পৌঁছে যাব শ্রীনগর রুমে। আমার ব্লগটা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ফেসবুকে থাকলে ফলো করবেন। আজকের জন্য বাই, সি ইউ নেক্সট ভিডিও অ্যান্ড টাটা।